ইকারের কিন্তু স্ট্যাট নিয়ে কোনো কথা হবে না। ইকার 3টে অ্যাসিস্ট। এছাড়াও মুম্বাই এসসি তো ওই কম সময়ের জন্য মাত্র 6টা গেম টাইম পেয়েছিল, 6টা ম্যাচ। 6টা ম্যাচে কিন্তু 3টে গোল করে দিয়েছিল অলরেডি। ইন্ডিয়া ভার্সেস উরুগুয়ে অ্যাট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। কলকাতাবাসী আবারও একটা ভালো ম্যাচ দেখার সুযোগ পেয়ে গেল। এছাড়াও পানামার সাথে 26শে সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে কিন্তু একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ইন্ডিয়া। তো সানান কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অনেকটা এগিয়ে গেছে। খেল না ঘটলে স্ট্রাইকিং পজিশনে ইকার গোয়ারেছেনা কিন্তু ইস্টবেঙ্গল জার্সিতে এই মরশুম 2026-27 মরশুম কিন্তু খেলতে চলেছে। তো মুভ মোহনবাগানের জন্য দারুণ কোয়ালিটি। 32 বছর বয়সী এই লিও আরিনের ইন্ডিয়ান ফুটবলে নতুন মুখ। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ফুটবল ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা হচ্ছে ফুটবল সংক্রান্ত বা ট্রান্সফার মার্কেট নিয়ে একটু কিছু কথা বলবো। তো সবার প্রথমে বলে রাখি, ভারত সেরা ইস্টবেঙ্গল হওয়ার পরে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ 2026 17তম বারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার পরে আমার এই প্রথম ভিডিও, এবং ইস্টবেঙ্গল রিলেটেড এবং ইন্ডিয়ান ফুটবল রিলেটেডই এই ভিডিও। যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের ফোনে বা আপনাদের ডিভাইসে নোটিফিকেশানটা চলে যায়। বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। প্রথমেই আসি, ইস্টবেঙ্গল তাদের ষষ্ঠ এবং শেষ বিদেশি চূড়ান্ত করে ফেলেছে। খুব ভুল না হলে, খুব মিরাক্কেল না ঘটলে স্ট্রাইকিং পজিশনে ইকার গোয়ারেছেনা কিন্তু ইস্টবেঙ্গল জার্সিতে এই মরশুম 2026-27 মরশুম কিন্তু খেলতে চলেছে স্ট্রাইকিং পজিশনে বা সেকেন্ড স্ট্রাইকিং বা এএমএ পজিশনে। ইকার গোয়ারেছেনা কিন্তু দুর্দান্ত কোয়ালিটি প্লেয়ার, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। অনেক পজিশনে খেলতে পারে, বিভিন্ন পজিশনে খেলতে পারে এবং মাঠে জান লড়িয়ে দিতে পারে, আমরা সবাই জানি। ইকার গোয়ারেছেনা কিন্তু 2022-23 মরশুমে এফসি গোয়াতে কি খেলেছে বা যা খেলে কত স্ট্যাট ছিল সেটা আমরা দেখেছি। 22-23 থেকে 23-24-এ চলে যায় বিদেশের একটি ক্লাবে, সেখান থেকে আবার মুম্বাই এসপিতে ফ্রি ট্রান্সফারে আসে। আবার পরের বছর 24-25 মরশুম কিন্তু আবারও ব্যাক করা হচ্ছে এফসি গোয়াতে। সুতরাং যত দিন গেছে ইকার গোয়ারেছেনার গ্রাফ পড়লেও ওর কোয়ালিটি কিন্তু পড়েনি। ও মাঠে যখন নামে 100% দিয়েই নামে। তো দুর্দান্ত সাইনিং হতে চলেছে ইকার গোয়ারেছেনা ইস্টবেঙ্গলের জন্য। এই টিমের জন্য হাবাসের এই ফরমেশনে ইকার গোয়ারেছেনা কিন্তু দুর্দান্ত ফিট হবে, আমি আশাবাদী। দুর্দান্ত মুভ ইস্টবেঙ্গলের জন্য। আর যদি ফিট থাকে, চোট প্রবণ প্লেয়ার ও একটা, যদি ও ফিট থাকে তাহলে কিন্তু জান লড়িয়ে দেবে। এবং রক সলিড প্লেয়ার, রক সলিড প্লেয়ার আমরা বলতে বুঝি ডিফেন্ডার, কিন্তু না, ও একটা স্ট্রাইকিং পজিশনের প্লেয়ার বা এমএফ। যে কোনো গোল স্কোরিং পজিশনে চলে যেতে পারে, যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে একা। সেটা আমরা এর আগে প্রমাণ পেয়েছি ইন্ডিয়ান ফুটবলে বা আইএসএল এর থেকে শুরু করে ইন্ডিয়ান যে কোনো টুর্নামেন্টে। তো সেক্ষেত্রে খুব ভালো সাইনিং, আমার মতে খুব ভালো মুভ ইস্টবেঙ্গলের জন্য। আমরা অনেকেই জানি যে ইকারের একটা সমস্যা, যে মাংসপেশিতে বা মাসেলে রক্ত জমে যায় বা জমাট বেঁধে যায়, মাসেল টাইট হয়ে যায়, সেই নিয়ে একটা চোট থাকে। সেটা কিন্তু রিকভারি করেছে নাকি ইকার, সেই দিকটা দেখতে হবে। ইকার যদি ফুল ফিট হয়, আশা করি এই আইএসএলে ভালোই পারফরমেন্স করবে ইকার। আপনাদের মতামত কি এই সাইনিংটাকে নিয়ে, 6 নম্বর বিদেশিকে নিয়ে, ইকারকে নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানান। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব পেজ থেকে অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দেওয়া হবে। ইকারের কিন্তু স্ট্যাট নিয়ে কোনো কথা হবে না। ইকার গোয়ারেছেনার 2022-23 মরশুমে যদি আপনারা দেখেন, এফসি গোয়াতে 20 ম্যাচে 11টা গোল, এবং যখন ফিরে এলো 24-25 মরশুমে তখন 7খানা গোল, 3টে অ্যাসিস্ট। এছাড়াও মুম্বাই এসসিতে ওই কম সময়ের জন্য মাত্র 6টা গেম টাইম পেয়েছিল, 6টা ম্যাচ, 3টে গোল এবং 1টি অ্যাসিস্ট তার খাতায় লেখা ছিল। তো সুতরাং এই স্ট্যাটটা দেখে বুঝতেই পারছেন যে ইকারের গোল স্কোরিং এবিলিটি বা গোল করাতে বা করতে কিরকম ভালোবাসে। তো এই নিয়ে কোনো সন্দেহ নেই, যদি ইকার আসে অবশ্যই ভালো হবে। যদি ও ফিট থাকে বা যদি ও ফিট পাই আমরা ওকে, তো নিঃসন্দেহে ভালো মুভ বা ভালো সাইনিং বলা যায়। এছাড়াও সবথেকে বড় মুভ বা বড় ট্রান্সফার আপডেট সানান। সানানকে নিয়ে জানি, জামশেদপুরের সানান, আমরা সবাই জানি জামশেদপুর থেকে সানান অন্য টিমে চলে যাবে জামশেদপুর উঠে যাওয়াতে। তো সানান কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অনেকটা এগিয়ে গেছে, অ্যাডভান্স স্টকে বলা যায়। মোহনবাগান সেখানে আবারও কাঠি করা শুরু করে দিয়েছে, আবারও দাম বাড়ানো শুরু, কাজ যেরকম করে সেরকম করে দিয়েছে শুরু। তো মোহনবাগানও রেসে ঢুকেছে। এছাড়াও মুম্বাই এবং ব্যাঙ্গালোরও আছে। দেখা যাক ইস্টবেঙ্গলে সানান আসতে পারে কিনা। ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড। দেখা যাক
সানান আসে কিনা। সানান আসলে দুর্দান্ত মুভ হবে ইস্টবেঙ্গলের জন্য। সানান কিন্তু আসলেও আসতে পারে, কোনো মিরাক্কেলের কিছু ব্যাপার নেই। সানান ইস্টবেঙ্গলে সই করলেও করতে পারে। তো দেখা যাক আগামী দিনে বা আগামী 1-2 দিনে এটা পরিষ্কার হয়ে যাবে চিত্রটা আরও। সানান কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অনেকটা পা বাড়িয়ে রেখেছে। আমরা সবাই দেখেছি ইতিমধ্যে ইস্টবেঙ্গল তাদের পঞ্চম বিদেশি দিয়েগো জিভিলুক সেন্টার ব্যাক পজিশনে নাচোর রিপ্লেসমেন্ট হিসাবে ঘোষণা করে দিয়েছে। অফিসিয়াল পোস্ট হয়ে গেছে। ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ডিয়েগো জিভিলুক ভালো মুভ ইস্টবেঙ্গলের জন্য। যদি ইস্টবেঙ্গল দলে যদি সেট হয়, এই প্লেয়ারটা কিন্তু রক সলিড প্লেয়ার। আনোয়ারের পাশে কিন্তু ওয়াল হয়ে দাঁড়াতেই পারে। একদম মানে মোহনবাগানে অ্যালবার্টো গোছের মতন প্লেয়ার। মানে কড়া ট্যাকেল বা যদি কোনো স্ট্রাইকার যদি ডিয়েগোর পাশে যদি দাঁড়ায়, যে কোনো স্ট্রাইকার মানে গোল পজিশন থেকে ভয় পেয়ে যাবে। ডিয়েগো জিভিলকে যদি পাশে দাঁড়ায়, ওর যা হাইট, ওর যা উচ্চতা, ওর যা বডি শেপ আছে, রক সলিড প্লেয়ার যাকে বলা যায় এক কথায়। নাচোকে এখনো ছাড়া হয়নি, নাচোকে অফিসিয়ালি ছাড়েনি, নাচো আছে। 7টা বিদেশি আমাদের হয়ে গেছে প্রায়। স্ট্রাইকিং পজিশনেও যে কোনো মুহূর্তে অফিসিয়াল পোস্ট চলে আসবে। ডিয়েগো জুবিলোকেও খুব ভালো মুভ ইস্টবেঙ্গলের জন্য। আপনাদের মতামত মানে ডিয়েগো জুবলিক নিয়ে বা এই ডিফেন্ডার সেন্টার ব্যাক নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও মোহনবাগানের এখন অফিসিয়াল পোস্ট হয়নি। মোহনবাগানে সই করেছে তাদের ষষ্ঠ বিদেশি এবং শেষ বিদেশি লি আরউইন। লি আরউইন কিন্তু স্কটিশ প্লেয়ার, 30 বছরের এই স্ট্রাইকার কিন্তু মোহনবাগানে সই করে ফেলেছে। মোহনবাগান অফিসিয়ালি পেজ থেকে এখনও পোস্ট হয়নি, যে কোনো সময় পোস্ট হয়ে যাবে। তো ভালো মুভ মোহনবাগানের জন্য, দারুণ কোয়ালিটি। 32 বছর বয়সী এই লি আরউইনের ইন্ডিয়ান ফুটবলে নতুন মুখ, আশা করি সফল হবে। এবং ডিয়েগো জুবলিকের বয়স 34 হলেও কিন্তু তার অভিজ্ঞতা এবং তার কোয়ালিটি সম্পর্কে কোনো কথা হবে না। তিনি কিন্তু লাস্ট 3 বছর বা লাস্ট যে কটা ম্যাচ খেলেছে পুরো 90 মিনিট প্লেয়ার। কোনো ইঞ্জুরি মানে ফ্রি প্লেয়ার, ইঞ্জুরি প্রবণ নেই। এই প্লেয়ারই ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। দেখা যাক কলকাতার মাঠে বা ইস্টবেঙ্গল জার্সিতে, লাল জার্সিতে কতটা নিজেকে মানিয়ে নিতে পারে। এছাড়াও ইকার গোয়ারাচেনা 33 বছর বয়স হলেও কিন্তু ইস্টবেঙ্গল যদি সাইন করায় খুব ভালো মুভ হবে ইস্টবেঙ্গলের জন্য। বয়স বেশি হলেও তার কোয়ালিটি, তার ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে অনেকটা হেল্প করবে। তো সব মিলিয়ে আপনাদের এই ট্রান্সফার মার্কেটের আজকের এই ভিডিও থাকলো। মানে কেমন লাগলো বা এই সাইনিংগুলো আপনাদের কেমন হলো, আপনাদের পছন্দ মতন হলো কি না, কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এছাড়াও ইন্ডিয়ান ফুটবল নিয়ে একটু কথা বলি। ইন্ডিয়ান ফুটবলের মানে খুব ভালো আপডেট এসছে। যুবতীতে হতে চলেছে ব্রাজিল ম্যাচের পরে, ইন্ডিয়ান ব্রাজিল ম্যাচের পরে 6ই অক্টোবর ইন্ডিয়া ভার্সেস উরুগুয়ে। আমাদের ইন্ডিয়ান মেন টিম খেলবে উরুগুয়ের সাথে 6ই অক্টোবর যুবতীতে। সময় এখনো জানা যায়নি। ফ্রেন্ডলি ম্যাচ ইন্ডিয়া ভার্সেস উরুগুয়ে অ্যাট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। কলকাতাবাসী আবারও একটা ভালো ম্যাচ দেখার সুযোগ পেয়ে গেল। ইন্ডিয়ান ফুটবল বিভিন্ন রকমের চেষ্টা করছে। ব্রাজিল, কেপ ভার্দে থেকে শুরু করে উরুগুয়ে অনেককে আনার। কেপ ভার্দে এখনও কিন্তু শিওর হয়নি, কিন্তু পোস্ট হয়ে গেছে ইন্ডিয়ান ফুটবল মানে অ্যাসোসিয়েশন থেকে, ইন্ডিয়ান ফুটবল টিম থেকে। তা দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট কি হয়। এছাড়াও পানামার সাথে 26শে সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে কিন্তু একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ইন্ডিয়া। এবং কমেন্ট করে জানান কারা কারা খেলা দেখতে যাবেন যুবভারতীতে। কলকাতায় খেলা পড়লে অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করব। আপনারা কি কোথা থেকে যাবেন অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়াও আজকে ইস্টবেঙ্গলের সিএফএল এ খেলা ছিল। ইস্টবেঙ্গল সিএফএল এ লাক্সারি লিভিং খিদিরপুরের সাথে 2-0 গোলে জেতে। এর ফলে 8 ম্যাচে 20 পয়েন্টে দ্বিতীয় স্থানে ভবানীপুরের সাথে। ভবানীপুর 1-এ আছে এবং দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল এফসি। এর পরের ম্যাচ বারাসাতে 30শে সেপ্টেম্বর ক্যালকাটা কাস্টমসের এগেনস্টে, এবং তারপরে 2রা সেপ্টেম্বর ইউনাইটেড এসির সাথে ইস্টবেঙ্গল মাঠে। দীর্ঘ 8 বছর পরে বারাসাতে ইস্টবেঙ্গল আবার ফিরতে চলেছে। বারাসাত কিন্তু ইস্টবেঙ্গলের পয়া মাঠ। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট সিএফএলটাও আমরা পাবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।